আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে হচ্ছে খাবারের আয়োজন করা হয়েছে। আমার বড় বোন হচ্ছে সবাইকে আর কি খাওয়াবে। তো সেই জন্য হচ্ছে সকাল সকাল রান্না করে চলে আসলাম। তো আজকে হচ্ছে রোস্ট রান্না করব, এরপর হচ্ছে গরুর মাংস আর হচ্ছে ডিমের ভাপা কোরমা। এই তো সব রান্নাগুলো এখন আর কি সকালে দিতে শুরু করে দিয়েছি। তো ঘরে হচ্ছে গরুর মাংসটা বসায় দিয়ে আসি, আর এখানে হচ্ছে রোস্ট রান্না করতেছি আর ভাত আর যা আছে অন্যান্য পোলাও, এরপর সব কিছু আর কি এখানে রান্না করে করতেছি। তো রোস্টটা হচ্ছে ভেজে নিচ্ছি। মুরগিটা হচ্ছে লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখছিলাম, তো এটা এখন হচ্ছে ভেজে নিচ্ছি। আর একটু পেঁয়াজ বেটে নিচ্ছি রোস্টের জন্য। তো রোস্টগুলো ভাজা হয়ে গেছে, তো এখন তুলে নিব। এই তো রোস্টের জন্য হচ্ছে বাদামও বেটে নিচ্ছিলাম। তো রোস্টে সব মশলা দিয়ে হচ্ছে এখন রোস্টটা হচ্ছে ভালোভাবে রান্না করে নিব। রোস্ট ভাজা শেষ, এখন সব মশলাগুলো কষায় নিতেছি। তো বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এরপর হচ্ছে সবগুলো মশলা দিয়ে এখন রোস্টটা রান্না করে নিব। এটা হচ্ছে বাবুর্চিরা যেভাবে রান্না করে ওভাবেই। কিন্তু বাবুটির আর কি যেভাবে আর কি রোস্ট রান্না করে, তো ওভাবে আর কি আমি সবসময় রোস্টটা রান্না করি। তো ভালোই হয় ওভাবে রান্না করলে। মুরগিটা এক একজন আবার আছে যে রোস্টের মুরগি ভাজে না, ভাজা ছাড়াই রান্না করে, কিন্তু আমার আর কি না ভাজলে আর কি ওইটা আর কি ভালো লাগে না। আমি এভাবেই রান্না করি। তো রোস্টটা কীভাবে রান্না করতেছি আর করতেছি, তো পুরোটাই আর কি এখানে আর কি দেখাবো। এই তো রোস্টের মধ্যে হচ্ছে সব ধরনের মশলাগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি রোস্ট রান্না করার জন্য। এরপর হচ্ছে টক দই দিব, বেশি করে দিই টক দই রোস্টের মধ্যে। টেবিলে গরু থাকলে ওই খাবি নি টক দই? আয়ান আয়ান তা তো দেখি নাম কে বুড়হানে তোর আয়নের দই দেয়। আয়ান খাবে? খাবে তুমি? খাবে খাবে আয়ান খাবে? রোস্ট খাবে? খাবে খাবে। তো এরপর হচ্ছে সব মশলা দেওয়া হয়ে গেলে হচ্ছে এখন হচ্ছে রোস্টটা মুরগি যে ভেজে রাখছিলাম ওগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে লবণ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া একটু আর কি ঝালের জন্য দিয়েছিলাম, ওটা আর কি দেখানো হয় নাই। এরপর একটু রোস্ট দিয়ে দিলাম, রোস্টটা একটু নাড়াচাড়া করে এরপর হচ্ছে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, একটু ভেতরে থেকে ভালোভাবে। এরপর হচ্ছে তো বলক চলে আসছে, এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে। হচ্ছে নামানোর আগে হচ্ছে চিনি দিব রোস্টের স্বাদ একটু ভালো হওয়ার জন্য। এই তো রান্না করা হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে বেরেস্তা দিয়ে দিব।
এরপর হচ্ছে বিস্কিটের গুঁড়া আর হচ্ছে দুধ, গুঁড়ো দুধ দিয়ে দিব। এটা আর কি দিলে আর কি টেস্টে রোস্টের স্বাদ আর কি আরও আর কি ভালো হয়। হয়ে গেছে শুটকি মাছ গড়ে খেয়েছি। এই তো রান্না শেষ। এখন হচ্ছে এটা হচ্ছে বাটিতে বেড়ে নিব। আমার কাছে ভিডিওটা তাহলে বোঝা যায়, তাও খালি তুই সবসময় একই কাজ করিস। এই তো আর একটু বেরেস্তা দিয়ে দিব উপর দিয়ে। এরপর হচ্ছে এটা হচ্ছে ঢেকে রাখবো। এরপর হচ্ছে ডিমের ভাপা কোরমা রান্না করতেছি। তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে গুঁড়া দুধ। এরপর হচ্ছে তো লবণ, নামানোর সময় একটু চিনি দিব আর গরম মশলা দিব, আস্ত গরম মশলা। তো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এখানে হচ্ছে টক দই দিতে হয়, কিন্তু আর কি টক দইটা আর অতটা ছিল না, অল্প পরিমাণে ছিল। তো অল্প করে দিলাম আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম। এই তো ডিমটা হচ্ছে আগে হচ্ছে ভাপিয়ে হচ্ছে চাক চাক করে কেটে রাখছিলাম। এখন হচ্ছে দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেলে। তো এখানে আর কি বেশ কিছুটা বাদাম বাটাও দিয়েছিলাম। ডিমের ভাপাটা হচ্ছে কেটে রাখছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু কষানোর পরে তো রান্না করে নিব। উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে সামান্য একটু চিনি দিলাম স্বাদটা ভালো হওয়ার জন্য। তো রান্না করা শেষ ডিমের ভাপা কোরমা। এখন হচ্ছে বাটিতে বেড়ে নিচ্ছি। মিষ্টি তাই আর এই তো পোলাও রান্না করা হয়ে গেছে। তো পোলাওটা আর কি রান্না করার সময় দেখানো হয় নাই, তো রান্না শেষ। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো।
এই তো এখানে সব টেবিলে সব কিছু এনে আছে, সাজানো হয়েছে। তো সবাই আগে খাবে। সবাই হচ্ছে আগে হচ্ছে আমার ভাই আর হচ্ছে ভাগ্নিরা আর হচ্ছে বাস্তিরা ওরা খাবে। তো সবার জন্য হচ্ছে সাজানো হয়েছে। তো এখানে হচ্ছে দইও আনছিল, আমার ভাই আনছিল আর কি দোকান থেকে দই। এরপর হচ্ছে বুড়হানিও করা হয়েছিল ঘরে। তো সব আয়োজন করা শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। ওরা এখন খাবে আগে, এরপর হচ্ছে আমরা খাবো। তো আমরা হচ্ছে বোনেরা সব খেতে বসে পড়ছি। তো এখন হচ্ছে খাচ্ছি আমরা সবাই মিলে, 3 বোন মিলে খাচ্ছি। তো রান্নাগুলো হচ্ছে অনেক ভালো হয়েছে অনেক। তো সব আগে সবাই হচ্ছে খাওয়া শেষ, এখন আমরা হচ্ছে লাস্টে খাচ্ছি। সবগুলি রান্নায় অনেক আর কি মজা হয়েছিল। তো বুরহানিটা অনেক মজা হয়েছিল, আমার ছোটো বোন আর কি বানাইছে বুরহানি, এটা আর কি দেখানো হয় নাই। তো আরেকটা ভিডিওর মধ্যে আর কি দেখাবো কীভাবে আর কি বুরহানিটা বানাইছিল। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।